وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার বিষয়বস্তু মানব জীবনে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের সূচনাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষাদান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে শিক্ষা দিয়েছি সমস্ত জিনিসের নামে। এবং একই সিলসিলা সমস্ত নবী আম্বিয়াগণের মধ্যেও আমরা লক্ষ্য করি। সময় যেহেতু সংক্ষিপ্ত সে কারণে সরাসরি আমি আলোচনাতে চলে আসতে চাইছি। এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূত্রপাত যে বাক্যের মাধ্যমে হয়, যে প্রসেসের মাধ্যমে হয়, যা শিক্ষা সম্পর্কে ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বিভিন্ন অপসংস্কৃতি, শিরক, বেদাত, বিভেদ, সমস্যা, জটিলতা এ সমস্ত কিছু দেখে যখন চিন্তিত, তখন তিনি জাবালে নূরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এর একটি সমাধান পাওয়ার ইচ্ছাতে সেইখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এবং একই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মারফত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এ সম্পর্কে আমাদের জানা, যেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে নবী পড়ো, সেই সৃষ্টিকর্তার নামে যিনি তোমার সৃষ্টি করেছেন। রাসূল বলছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আই কান্ট রিড। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ। ইকরা আমরের শেখা, যার অর্থ হচ্ছে নির্দেশবাচক শব্দ, মানে পড়ো, রিড, ইউ হ্যাভ টু রিড। আমরা যখন কোনো মানুষকে কোনো জিনিসের নির্দেশ দেই তখন কিভাবে বলি, এইটা করো, তোমাকে করতে হবে। করো মানে নির্দেশ, এমন না যে ঠিক আছে করলে হবে, না করলেও হবে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নির্দেশবাচক শব্দের মাধ্যমে এমন একটি কাজকে করার কথা বলছেন যার আগাম কোনো ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। সে কারণে তিনি কি বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে চেপে ধরলেন। মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করছেন যে তার এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ে যেন ঢুকে যাচ্ছে। তারপর তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সৃষ্টিকর্তার নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম যে ওয়াহী বিশ্ব মানবতার জন্য এমন এক দিক নির্দেশনা, এমন এক ইনস্ট্রাকশন, এমন এক কর্মের সূচনা যেটি ছাড়া মানব জীবন অসম্পূর্ণ। মানব জীবন এটি ছাড়া কি অসম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার সূচনার মাধ্যমে শরিয়াতে ইসলামের এমন এক গুরুত্বপূর্ণ কাজের সূচনা করছেন যা মানব জীবনের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এখানে বোঝার মতো বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়া নিয়েই কেন শুরু করতে বললেন? কেন দিনের অন্যান্য কোনো বিষয়ে তিনি বললেন না? কেন সেই সময়ের বড় যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি নিয়ে কেন বললেন না? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে পড়ার কথা বললেন? এবং যখন এই পড়ার কথা আসে তখন কিছু মানুষ শুধুমাত্র প্রথম শব্দটুকু নেয়, ইকরা, পড়ো। এবার পড়ার যখন কথা আসে তখন পড়ার তো অনেক দিক আছে। বর্তমান সময়ে শিক্ষার যদি সংজ্ঞা আমি নিতে চাই, মানে আধুনিক সময়ে শিক্ষার সংজ্ঞা হচ্ছে এমন যে শিক্ষা এমন একটি জিনিস যা আপনাকে অর্থ সঞ্চয় করার রাস্তা বলে দেবে। আপনাকে মানুষ হওয়া শেখাবে না, আপনাকে বলবে যে কিভাবে আপনি বেশি বেশি অর্থ সঞ্চয় করতে পারবেন, কিভাবে আপনি নিজের জন্য, নিজ পরিবারের জন্য, নিজ লোকেদের জন্য শুধুমাত্র কিছু অর্থ উপার্জন করতে পারবেন। সেই কারণে অনেকেই বলে থাকে যে আর্ন, লার্ন টু আর্ন। ইংরেজি একটি কথা আছে, একটা আরেকটার সঙ্গে রাইমস আছে, লার্ন টু আর্ন। ইনকামের জন্য পড়ো, ইনকামের জন্য পড়ো। পড়ার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে পড়ার বর্তমান সময়ে অনেক সংজ্ঞা হতে পারে, এবং পড়ার সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অনেক ধরনের পড়া। বর্তমান সময়ে ফ্যাশন ডিজাইনিং হচ্ছে এক রকমের পড়া, ফ্যাশন ডিজাইনিং, যেখানে মহিলাদেরকে, মানুষদেরকে উলঙ্গ করার শিক্ষা শেখানো হয়। একরকম পড়া আছে যেখানে কিভাবে মানুষকে সুদি নিজামের মধ্যে যুক্ত করবে, কিভাবে সুদি নিজাম, যে আমাদের পুরো যে ইকোনমি সিস্টেম বর্তমান সময়ে রান করছে, যার মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করছি, যার মাধ্যমে আমরা ব্যাংকিং লেনদেন করছি, যার মাধ্যমে পৃথিবীর অন্য সমস্ত কিছু করছি, এটি পুরো যে নিজামের উপরে, যে নিয়মের মধ্যে গণ্ডিত হয়ে আছে, সেইগুলো একরকমের শিক্ষা, যেখানে আপনাকে সুদ কিভাবে অন্য মানুষকে চক্রবৃদ্ধি হারে সুদ নিতে হবে তা শেখানো হবে। শিক্ষা এমন যে শিক্ষার মাধ্যমে মদের প্রচার এবং প্রসার কিভাবে করবেন সেটাও এক প্রকারের শিক্ষা। মদের প্রচার এবং প্রসার করবেন সেটাও এক রকমের শিক্ষা। এবং শিক্ষার এই সমস্ত কিছু যখন আমি দেখি তখন আসলেই শিক্ষার যে সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শিক্ষার যে সূচনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করছেন, সেই শিক্ষা থেকে এই শিক্ষা কিন্তু আলাদা। এখন সেই সমস্ত মানুষের সঙ্গে আমি একমত নই যারা বলেন শিক্ষা মানে পড়ো। ইসলাম বলেছে ইকরা, পড়ো। কি পড়বে দেখে লাভ নেই। তুমি মাস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কার জন্য? নিজের জন্য খালি, কার জন্য না। উদাহরণস্বরূপ বর্তমান সময়ে যদি আমরা দেখি যে একজন ডাক্তার অনেক পড়াশোনা করলো। ডাক্তার এমন একটি প্রফেশন, এমন একটি পেশা যে পেশার মাধ্যমে মানুষরা উপকৃত হয়। হিন্দুরা ও মুসলিমরা ডাক্তারদেরকে বলে যে ভগবানের আরেকটি রূপ। মুসলমানরা এই সমস্ত কিছু মানে না, কিন্তু মনে করে যে ডাক্তার মানে এমন একজন প্রাণী, এমন একজন সত্তা, এমন একজন মানুষ যার মাধ্যমে মানুষ অনেক বেশি উপকৃত হয়। কিন্তু এই প্রফেশনের মধ্যে আপনারা দেখবেন যে মানুষকে কিভাবে কষায়ের মতো জবাই করতে হয় বিনা ধারের ছুরি দিয়ে, তা কিন্তু আমরা বাখুবি দেখতে পাই। সামান্য একটু জ্বর, সর্দি, মাথা ব্যথা নিয়ে যদি আপনি কোনো হসপিটালে যান, যে মানুষগুলি রিসেপশনে বসে আছে, প্রথমে আপনাকে বলবে যে সেই ডাক্তারের সঙ্গে আপনার যদি কথা, মানে আপনাকে যদি ডাক্তার দেখাতে হয় তাহলে আগে নাম লিখতে হবে, এবং আগাম আপনাকে 500 টাকা, 1000 টাকা ফিস দিয়ে সেই ডাক্তারের কাছে বসতে হবে। 1000 টাকা দিলেন, 1000 টাকা দেওয়ার পরে সেই ডাক্তারের কাছে আপনি দেখালেন। ডাক্তার সেই 1000 টাকা নিয়ে চিকিৎসা করবে না আপনাকে। আপনার চিকিৎসার আগে ওর সব থেকে বেশি যে জিনিসটি তার মাথায় আসবে তা হচ্ছে সামনে যে রুগীটি এসেছে এ হচ্ছে আমার জন্য ইনকামের একটি সোর্স। অতএব একে কিভাবে সামান্য একটা জ্বর, সর্দি, মাথা ব্যথা যেটি সামান্য কিছু সাধারণ ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে, সেই ওষুধ বাদ দিয়ে আপনাকে এমন কোনো জিনিসের কথা বলবে যে জিনিসটির আপনার প্রয়োজনই নেই। আপনাকে বলবে অমুক জায়গায় যাও, অমুক ল্যাবরেটরিতে যাও, সেইখানে অমুক টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট, এই 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 সমস্ত কিছু করে আসো, যার সঙ্গে আবার তার সম্পর্ক আছে, মানে সেইখান থেকেও কিছু একটা কমিশন সে কিন্তু খাবে, সেইখান থেকেও কিছু একটা কমিশন সে খাবে। এবং সেই কমিশন সেখানেই শেষ নয়। এমন একটি সমস্যা, এমন একটি জটিলতার মধ্যে এখন মানুষ মানে ডুবে আছে, যেখানে সব থেকে মানুষ যাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে শিক্ষিত মানুষ। তারা হচ্ছে সেই সকল তথাকথিত শিক্ষিত মানুষ যাদেরকে আমরা শিক্ষিত বলি, এবং যে শিক্ষার কথা আমরা অহরহ বলি। শিক্ষা মানে তোমাকে ডাক্তার হতে হবে। ডাক্তার হয়ে লাভ কি যদি মানুষের, সমাজের, জাতির আমি কোনো কাজ না করতে পারলাম?
যদি আমার সমাজ আমার দ্বারা উপকৃত না হতে পারলো, যদি আমার ইলম, আমার জ্ঞানের মাধ্যমে মানুষ যদি উপকৃত না হতে পারলো, যদি আমার জ্ঞানের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই শিক্ষার নাম মানে কি হলো? একজন ডাক্তার মানুষকে সুচিকিৎসা দেবে, অর্থ অবশ্যই তাকে উপার্জন করতে হবে, কিন্তু অর্থের পরিবর্তে সে স্বাস্থ্যের পরিবর্তে অর্থ উপার্জন করছে। ঠিক একইভাবে একজন ডাক্তারকে আপনি শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন গো? বলেন, শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন? শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানে শিক্ষিত মানুষ। তাই শিক্ষিত মানুষের মাধ্যমে মানুষ কি হবে? উপকার পাবে। কিন্তু উপকার না পেয়ে কি পাচ্ছে? অপকার পাচ্ছে। সমস্ত ডাক্তার কিন্তু এক নয়। তবে আমরা যদি ব্রড অ্যাসপেক্টে, বড় দিক থেকে আমরা দেখি, তাহলে বেশিরভাগ মানুষ এই ডাক্তারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র ডাক্তার না, চলে আসুন বর্তমান সময়ের বড় বড় বিজনেসম্যান, বিড়ি, সিগারেট, মদ যে কোম্পানিগুলি বিক্রি করে, সেই কোম্পানিগুলির উপরে যারা বসে আছে তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত গো? শিক্ষিত। সিগারেট কোম্পানি, বিড়ি কোম্পানির যারা মালিক, উপরে যারা বসে আছে তারা বড় বড় মার্কেটিং জিনিয়াস, বড় বড় ডিগ্রি করে বসে আছে তারা। এমন ডিগ্রি যা আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর যোগ্যতাও আমাদের নেই, সেই সমস্ত ডিগ্রি করে বসে আছে। আর বিক্রি করছে কি? বিক্রি করছে হচ্ছে ক্যান্সার। সে জানে যে এই বিড়ি, এই সিগারেটের মাধ্যমে প্রতি বছর পৃথিবীব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে 8 মিলিয়ন মানুষ সিগারেট এবং বিড়ি পানের কারণে মারা যায়। সে জানে যে এ সমস্ত কিছু আমার এই ব্যবসার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এরপরেও সেই শিক্ষিত মানুষ শুধুমাত্র এই কারণেই সেই জিনিসকে প্রচার এবং প্রসার করছে, সেই জিনিসকে এর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তা একটি কারণ, তা হচ্ছে অর্থ উপার্জন। তা হচ্ছে কি? অর্থ উপার্জন। এখন এই মানুষগুলো শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত গো? বলেন কথা, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। আমি প্রথমে বলেছি, শিক্ষা মানুষকে ভালো মানুষ করে, শিক্ষা মানুষকে মানুষের জন্য ভাবতে শেখায়, শিক্ষা মানুষকে মানুষের উপকার করে দেয়। কিন্তু শিক্ষার মাধ্যমে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা যে শিক্ষার কথা বলছি, সে শিক্ষা এমন এক শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মানুষরা যেমন দুনিয়াতে উপকৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপকৃত হবে। এ শিক্ষা কি? এ শিক্ষা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল মারফত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো হে নবী, পড়ো হে মুহাম্মদ, আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র পড়ার কথা বলছেন না। পড়ার মধ্যে কোনো বৈষম্য নেই। পড়ার মধ্যে কোনো বৈষম্য নেই যে এটি ইসলামিক শিক্ষা, এটি অন ইসলামিক শিক্ষা, এটি হচ্ছে অমুক শিক্ষা, এটি হচ্ছে তমুক শিক্ষা, এমন নয়। পড়া এমন একটি বড় সাবজেক্ট, এমন একটি বড় ধরনের সাবজেক্ট, যার মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন। যদি একজন ডাক্তার সে আল্লাহকে না চিনতে পারে, সে সমাজের জন্য না ভাবতে পারে, তাহলে সেই ডাক্তারের শিক্ষার কোনো গুরুত্ব নেই। যদি একজন ইঞ্জিনিয়ার, যদি একজন মাস্টার, যদি একজন ব্যবসায়ী, তার শিক্ষা, তার ইলম, তার জ্ঞান, তার উপার্জন সমস্ত কিছু তাকে যদি আল্লাহর দরজা পর্যন্ত না পৌঁছায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সে না চিনতে পারে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এখন আমাদের এই মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম এলাকার বড় একটি সমস্যা যে না এদের মধ্যে না দ্বীনের ইলম আছে না দুনিয়ার ইলম আছে। আমি এতক্ষণ বক্তব্য দিলাম যে মানে প্রথম দিকটাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে কেউই কিন্তু ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ারও নয়, আর মাস্টারও নয়। তাহলে কি মৌলবিও না, আলেমও না। তার মানে আমরা না দুনিয়াবি জ্ঞান শিখেছি, না আমাদের মধ্যে দ্বীনের ইলম শিখেছি। না দুনিয়াবি ইলম আমাদের মধ্যে আছে, না দ্বীনি ইলম আছে। দুনিয়াবি ইলম যদি থাকতো তাহলে কমসে কম বলতাম যে যাজ্ঞা এদের মধ্যে দুনিয়াবি ইলম আছে, দুনিয়াবি ইলমের মাধ্যমে অনেক অর্থ উপার্জন করছে এবং পৃথিবীর ভালো ভালো জায়গায় এরা বসে আছে। বর্তমান সময়ে তারা আইপিএস, আইএএস, WBCS অফিসার হয়ে আছে। ভারতবর্ষের বিউরোক্র্যাটস লেভেলের বড় বড় জায়গায় তারা বসে আছে, আইন প্রণয়ন করছে। মুসলমানদের জন্য না হোক, অন্য কিছুর জন্য তারা ভাবছে নিজের জন্য কিছু একটা করেছে। না, এই দিকেও কিন্তু মুসলমানরা নেই। এখন যদি দ্বীনের দিকে আসি, তাহলে এই মসজিদের ইমামের জন্য ইমাম আনতে হচ্ছে সাগরদিঘি থেকে। এই মসজিদের ইমামের জন্য আপনার এলাকায় ইমাম নেই, ভালো ইমাম আপনি খুঁজে পাচ্ছেন না যার পেছনে নামাজ পড়ে আপনি শান্তি পাবেন। আপনাকে হায়ার করে আনতে হচ্ছে
মৌলানা জাহিদুল সাহেবকে, যার পেছনে নামাজ পড়ে আপনি শান্তি পাচ্ছেন, যার বক্তব্য শুনে আপনি উপকৃত হতে পারছেন। এখন ঘটনা হচ্ছে এত বড় মুসলিম বেল্টে, শুধুমাত্র এই মসজিদের কথা বলছি না আমি, এত বড় মুসলিম বেল্ট যেখানে হাজার হাজার মুসলিমদের বাস, সেই এলাকায় যদি আমি আলেম গুনি 1 জন 2 জন 3 জন করেও গোনা যাবে না, পাওয়াই যাবে না যারা শুদ্ধভাবে নামাজটা কমসে কম পড়িয়ে দেবে এমন ধরনের আলেমও নেই। তাহলে না আমাদের মধ্যে দুনিয়াবি ইলম আছে, না দ্বীনের ইলম আছে। এখন এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয় কি? জটিলতা এবং সমস্যা এমন এক পর্যায় পর্যন্ত আমরা পৌঁছেছি, সমস্যার এমন এক পর্যায় পর্যন্ত আমরা পৌঁছেছি যেখান থেকে যদি আমরা এখনই না ভাবি তাহলে কিন্তু আরো দুর্দিন আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখুন। প্রথমে আমি একটা আয়াত পড়েছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য আছে নিদর্শন। জ্ঞানীদের জন্য নিদর্শন। আসমান জমিনের সৃষ্টি, দিন ও রাতের পরিবর্তনের মাধ্যমে কি জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, যারা পড়াশোনা করে, যারা ইলম চর্চা করে, তাদের মধ্যে আছে নিদর্শন। তারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে দাঁড়িয়ে এবং শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা চিন্তা ভাবনা করে, তাফাক্কুর করে, তাদাব্বুর করে যে এই আসমান এবং জমিনের সৃষ্টি আল্লাহ অযথা সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু অযথা সৃষ্টি করে দেননি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ, কোনো বিষয় আছে, কোনো এমন বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের তাফাক্কুর তাদাব্বুর করা দরকার। এখন তাফাক্কুর এবং তাদাব্বুর, চিন্তা ভাবনা, গবেষণা, আলোচনা, পর্যালোচনা করতে গেলে জ্ঞান তো থাকতে হবে নাকি? আল্লাহর জিকির করার জন্য যদি আল্লাহকে জিকির করি, আল্লাহকে যদি আমি জানতে চাই, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহ কোন জায়গায় রাগেন, আল্লাহ কোন জায়গায় খুশি হন, আর আমার দ্বারা কোনটি উপকারী কোনটা অপকারী, এ সমস্ত বিষয় যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে ইলম অর্জন করতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং সেই জ্ঞান এমন জ্ঞান হবে যে জ্ঞানটি শুধুমাত্র মৌলবী করবে না, অথবা শুধুমাত্র আপনাকে মাস্টারি করবে না, অথবা শুধুমাত্র আপনাকে ডাক্তারি করবে না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করবে না, বরং আপনি একাধারে যেমন একজন আলিম হবেন, ঠিক একই সঙ্গে আপনি দুনিয়াবি অন্য বিষয়েও ভালো পারদর্শী হবেন। আমাদের মনীষীদের জীবনে যদি আমরা দেখি, আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে কাইয়ুম, এছাড়াও পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসিন ইকরামগণের জীবনী যখন আমরা পড়ি তখন আমরা দেখি যে তারা একদিকে ম্যাথমেটিশিয়ান ছিলেন, একদিকে ফিজিসিস্ট ছিলেন, একদিকে তারা অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, পৃথিবীর বিভিন্ন জটিল বিজ্ঞান, যে বিজ্ঞানগুলি সম্পর্কে এখনকার মানুষ এতদিনে গবেষণা পর্যালোচনা করার একটা জায়গায় এসেছে, সেই সময় তারা এমন এক লেভেলে ছিলেন যেটা ভাবার মতো নয়। একই সঙ্গে তারা এ বিষয়ে পারদর্শী হওয়ার পরেও পৃথিবীর বিখ্যাত এমন গ্রন্থ ইসলামের উপরে, উসুলে ফিকহের উপরে, উসুলে হাদিসের উপরে, আসমায়ে রিজালের উপরে এত বড় বড় কিতাব লিখেছেন যেগুলো বর্তমান সময়ের আলেমরা, মৌলবীরা রিডিং অনেকে পড়তেই জানে না। বুঝতে পেরেছেন? এখন তারা এই ইলমের মধ্যে এই জ্ঞানের মধ্যে তারা কোনো করেননি, মানে বিভাগ করেননি যে এটা হচ্ছে এই জ্ঞান আর এটা হচ্ছে এই জ্ঞান। তুমি ডাক্তার মানে এখানে ধর্মের কোনো জায়গা নেই, আর তুমি মৌলবী মানে তোমাকে ওইখানে যাওয়াই যাবে না, মৌলবীর মধ্যেই থাকবে, তুমি মসজিদের মধ্যেই থাকবে। একজন ডাক্তার, তার চিন্তা ভাবনা হচ্ছে ইসলাম এবং শরিয়ত শুধুমাত্র মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আবার কি। একজন ব্যবসায়ী, তার ভাবনা হচ্ছে যে এই ইসলাম এবং শরিয়ত এগুলি মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, এগুলি ব্যবসার মধ্যে নয়। ব্যবসা চালাতে গেলে মিথ্যা কথা বলতে হবে, ব্যবসা চালাতে গেলে ধোঁকা দিতে হবে, ব্যবসা যদি চালাতে হয় একটা মিথ্যা কথা বলার প্রয়োজন আছে, কারণ ব্যবসার জায়গায়, ইসলামের জায়গায়। এই ভাবনা আসার আসল উদ্দেশ্য এবং আসল কারণই হচ্ছে জ্ঞানের মধ্যে অসম্পূর্ণতা, জ্ঞানের মধ্যে অপরিপক্কতা, এবং জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভক্তি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি শেখাচ্ছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে
দিন ও রাতের পরিবর্তনে আসমান জমিনের সৃষ্টি কারা গবেষণা করবে? জমিনের সৃষ্টি কারা গবেষণা করবে? আজকে আমরা দেখছি যে উপরে স্পেস শাটল গিয়ে আসমানের উপরে স্পেসে উপরে গিয়ে গবেষণা করছে তারা। চন্দ্র কিভাবে ঘুরছে, মঙ্গল গ্রহে পানি আছে না নেই, এ সমস্ত কিছু তারা রিসার্চ করছে। এখন যদি তাকে বলা হয় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, সে বলবে আই ক্যানট সি এনি গড আপ দেয়ার। আমি উপরে কোনো গড বা কোনো সৃষ্টিকর্তাকে আমি দেখতে পাচ্ছি না। একজন মৌলবীকে যদি জিজ্ঞাসা করা হয় যে মঙ্গল গ্রহের রাত এবং দিনের পরিবর্তন তো সেভাবে বোঝা যায় না, যদি একজন স্পেস শাটল নিয়ে মুনে ল্যান্ড করে সেইখানে নামাজের বিধান কি হবে, একজন আলিমকে যদি জিজ্ঞাসা করা হয়, সেই আলেমের কাছে সদুত্তর নেই। আধুনিক সময়ে সে উত্তর দিতে পারবে না যে সেইখানকার নামাজের কি পদ্ধতি হবে। সেখানে পানি নেই, পানির পরিবর্তে সে কি করবে? সেখানে মাটিও নেই। নামাজ কি বলা হয়েছে? যদি পানি না পাওয়া যায় কি করতে হবে? তায়াম্মুম করতে হবে নাকি? ফামসিহু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পানির অবর্তমানে মাসা করার কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন চাঁদে গিয়ে মাটিও নেই, মঙ্গল গ্রহে শুধু পাথর, তাহলে সেখানে কি করবে? তাহলে একজন আলেমের একটা জ্ঞান একটা লিমিটেড জায়গায়। ঠিক একইভাবে একজন বিজ্ঞানীকে যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলছে আমি এইখানে কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব দেখতে পাই না, সমস্ত কিছু এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এবং এই ডিভাইডের কারণই হচ্ছে যে সবারই চোখে এক এক দিক ঢাকা। আলেমদের একদিকের চোখ ঢাকা, আর যারা জেনারেল পড়াশোনা করছেন, যারা অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করছেন, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন, ডক্টরেট নিয়ে পড়াশোনা করছেন, পৃথিবীর অন্যান্য ইলম যারা অর্জন করছেন, তাদের আরেকটা দিকের চোখ ঢাকা। তার মানে তারা পুরো রাস্তা কেউই দেখতে পাচ্ছেন না। তারা পুরো রাস্তা কেউ দেখতে পাচ্ছেন না। আপনাকে একটা গল্প শোনাচ্ছি সংক্ষিপ্ত সময়ে। একদিন রাস্তা দিয়ে একজন সাহিত্যিক, একজন দার্শনিক হেঁটে যাচ্ছে। একজন দার্শনিক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। সে দেখছে যে রাস্তার দুই পাড়ে একদম অনেক ভালো ঘাস আছে, কিন্তু লক্ষ্য করতে গিয়ে সে দেখছে যে একদিকের ঘাস একদমই কম, মানে ঘাসই নেই। তো রাস্তা দিয়ে যাচ্ছে, তার সঙ্গীকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো এই রাস্তার একদিকে একটুও ঘাস নেই, এত কম ঘাস, আর একদিকের ঘাস এত লম্বা লম্বা লক লক করছে কেন বলো তো? বলছে আমি জানি না। বলছে যে প্রাণীটি এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই প্রাণীর একটা চোখ কানা, মানে বাম দিকের চোখ কানা। বাম দিকের চোখ কানা হওয়ার ফলে সে রাস্তার একদিকের ঘাস শুধু দেখেছে, এবং সেই একদিকের ঘাস সে খেতে 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 চলে গেছে। সে অন্য দিকের ঘাসের কি স্বাদ সে একবারও বুঝতে পারেনি। এখন যদি সেই প্রাণীটির দুই দিকের চোখ ঠিক থাকতো, তাহলে সে আরাম করে এই পারের ঘাসের স্বাদ নিতে পারতো, আর এই পারের ঘাসেরও স্বাদ নিতে পারতো। এখন সমস্যা কি বলুন তো? এখন সমস্যা হচ্ছে যে না, আলেম আমরা তাদের মধ্যে একজন, আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের সিলেবাস, আমাদের পঠন পদ্ধতি, আমাদের পড়াশোনা এমন এক পদ্ধতির মধ্যে বাধা আছে যেখানে আমাদের অন্য বিষয় নিয়ে খুবই লিমিটেড জ্ঞান দেওয়া হয়, যেখানে অন্য বিষয় নিয়ে খুবই কমই আমাদের পড়াশোনা করা হয়। ঠিক একইভাবে আমাদের স্কুলে যারা পড়াশোনা করায় তারা 1 থেকে নিয়ে মাধ্যমিক থেকে নিয়ে এইচএস থেকে নিয়ে গ্র্যাজুয়েশন থেকে নিয়ে মাস্টার্স থেকে নিয়ে পিএইচডি, এবং তারপরেও আরও অন্যান্য ডিগ্রি যখন তারা করছে, বড় বড় যখন ডিগ্রি করছে, এই পড়াশোনার প্রসেসে কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, সৃষ্টিকর্তার অস্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, ইসলাম, শরিয়াত, আমাদের ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো কিছুই শেখানো হয় না। তাদেরকে এমন এক প্রজাতিতে, এমন এক প্রাণীতে রূপান্তরিত করা হয় যারা হচ্ছে একটা এডুকেটেড স্লেভ মানে হচ্ছে শিক্ষিত গোলাম। কেউ অর্থের গোলাম, কেউ কোনো কোম্পানির গোলাম, কেউ আরো কিছুর গোলামে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে ওলামা সমাজ এক সাইডের পড়াশোনা করার ফলে তারা এই সাইডকে শত্রু মনে করছে যে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মুসলিম সমাজ এখন নিষ্পেষিত এবং কি বলবো একদম পিষে তাদের রস বেরিয়ে গেছে। তারা না ঘরকা না ঘাটকা, তারা কোনো দিকেরই নয়। এই করুণ পরিস্থিতিতে যদি সমস্যার সমাধান আমরা চাই, তাহলে আমাদেরকে ভাবতে হবে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, সাধারণ, অসাধারণ সমস্ত পর্যায়ের মানুষ। কারণ পরিবর্তন যদি আপনি চান তাহলে আপনাকে আবার নতুনভাবে ভাবতে শিখতে হবে। কারণ আপনার যে সিলেবাস এখনকার, আরেকটা জিনিস বলছি আমি এখানে বলে নিচ্ছি, তারপরে আগে বাড়াবো। আরেকটা সমস্যা হচ্ছে কি বলুন তো,
সমাজের মধ্যে মেরিটোরিয়াস যারা ছাত্র, ভালো যারা ছাত্র, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, ওর বাপের মুখে আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না কোনো ইন্টারভিউয়ে কোনো জায়গায় যে আমার সন্তানকে আমি ভালো আলেম করাবো। শুনেছেন আপনারা কেউ? ভালো 80% 90% আলামিন মিশন থেকে ভালো, অনেক ভালোই করেছে, সরল পথ থেকে ভালোই কি বলে নাম্বার তৈরি করেছে। ওর বাপকে জিজ্ঞাসা করছে ছেলেকে কি করবেন গো, তো ছেলেকে কি করবেন বলার সঙ্গে সঙ্গে সে তার মুখে বেরিয়ে আসছে ডাক্তার করব। নিটের প্রশিক্ষণ নেবে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ নেবে। ও মাধ্যমিকে ভালো রেজাল্ট করে একজন ভালো ছেলে, মেরিটোরিয়াস ছেলেকে সে বলছে আমি নিটের পরীক্ষা, অন্যান্য পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সাম, WBCS ইত্যাদি ইত্যাদির জন্য আমার বাচ্চাকে আমি প্রিপারেশন নেওয়াবো, আগামী দিনে যাতে এই ডিগ্রি লাভ করতে পারে, আগামী দিনে যাতে বেশি বেশি ইনকাম উপার্জন করতে পারে। এখন যখন ভালো 90% 80% লেভেলের যারা ছাত্র তারা যখন ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, তখন বাদ পড়ছে কারা? আমাদের মতো কম পড়াশোনা, আমাদের মতো কম বুদ্ধির মানুষ। এবার কম বুদ্ধির মানুষ কোথায় যাচ্ছে? আমাদের কোনো কিছু নেই, আমরা ফাইন্যান্সিয়ালি দুর্বল, মানে আর্থিকভাবে অসচ্ছল। এখন পড়াশোনাতেও আমরা কমা, আমাদের বাপ বললে কিছু করার নেই, যা মাদ্রাসায় কিছু পড়ে আয়গা, কিছু একটা হবে। এখন মাদ্রাসা পড়তে গিয়ে সেই আলেম হয়ে আসছে, আর এরা কোথায় যাচ্ছে? এরা যাচ্ছে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে। এবং সেই ডক্টর ইঞ্জিনিয়ার যখন ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসছে, ফিরে আসার পরে যখন ওর বাপ মারা যাচ্ছে, তখন ওর বাপের জানাজা পড়ার সমান যোগ্যতা ওর, বাপের জানাজা পড়ার সমান যোগ্যতা ওর কি নেই। সেই বাপের সারা জীবন যাকে অত অর্থ ব্যয় করে, অত কষ্ট করে, অত চিন্তা ভাবনা করে দুনিয়ার জন্য শিক্ষা শেখানো হলো, সেই বেটার জানাজা পড়ানোর সমান যোগ্যতা নেই। ঠিক একইভাবে একজন মৌলভী সাহেব কম শিক্ষা, অর্ধ শিক্ষায় কোনো মাদ্রাসায় পড়াশোনা করার পরে যখন আলেম হয়ে আসলো, সমাজকে যে জিনিসটি তার দেওয়া উচিত সেই জিনিসটা দিতে সে অক্ষম, সে দিতে পারছে না। তার মানে দুই দিকেই ঘাটতি। এইদিকে মেরিটোরিয়াস ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তারা মানে নিজেদের মধ্যে সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। সেলফ সেন্টার্ড মানে আত্মকেন্দ্রিক, আমি আর আমার, আর কিছু দরকার নেই। এবং সেই কারণে আপনাকে অযথা যা প্রয়োজন নেই তার আপনাকে প্রেসক্রিপশন, লম্বা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, যাও অমুক টেস্ট করো, এই করো, সেই করো, তাই করো। এবং তারপরে আপনার যেখানে 200 টাকার ওষুধে ঠিক হয়ে যায়, সেখানে আপনার 2000 টাকা দিয়েও আপনি আপনার চিকিৎসার কোনো কিছু খুঁজতে পারছেন না, বুঝতেই পারছেন না। কারণ ডাক্তার সে ভেবেছে যে আমি ডাক্তার হয়েছি মানে আমাকে অর্থ উপার্জন করতে হবে। ঠিক একইভাবে মৌলভী সাহেব কম পড়াশোনা করেছেন, সেরকম ধরনের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছেন। পড়াশোনা করে আসার পরে আমরা যদি অনেক কিছু আশা করি, তার পক্ষে মৌলভী সাহেবরা কিছু করে না। মৌলভী সাহেবরা কিছুই করে না, মৌলভী সাহেবদের কোনো কাজ নেই, সমাজকে নষ্ট করে ফেললো ওই ডাক্তার, ওই মাস্টার এবং আপনাদের মতো মানুষ যারা ডবল স্ট্যান্ডার্ডের মতো, দুমুখর মতো আপনার ভালো ছেলেটিকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংতে পাঠিয়েছেন। তারা তখন বলছেন মৌলভীদের দ্বারা কোনো সমাজের কাজ হচ্ছে না, মৌলভীরা ওই সমাজটাকে শেষ করে দিল। ভালো ছেলেকে পাঠাবেন ডাক্তারিতে, ভালো ছেলেকে পাঠাবেন ইঞ্জিনিয়ারিংয়ে, আর কমা ছেলেটা গরিবের বাচ্চা যখন মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসে কিছু করার চেষ্টা করবে, তখন আপনার গাত্রদা কেন? সমাজকে ভালো কিছু যদি দিতে হয়, ভালো ছেলেটিকে, মেরিটোরিয়াস ছেলেটিকে পাঠাতে হবে মাদ্রাসায়, যাতে সে আপনার সমাজকে, আপনার জাতিকে কিছু দিতে পারে, যাতে সমাজের পরিবর্তন করে আনতে সে করতে পারে। কমা ছেলেটাকে পাঠাবেন, আপনি ভাবছেন এই দিক দিয়ে ঘাস ভরবো আর ওই দিক দিয়ে সোনা বের হয়ে আসবে? কি মনে করেন আপনি? ঘাস একদিক দিয়ে ভরবেন আর একদিক দিয়ে সোনা বেরিয়ে আসবে নাকি? এটা হয় সম্ভব কি নাকি? ঘাস যদি বের করেন তাহলে ভূষা বেরিয়ে আসবে, অন্য কিছু আসবে না। এখন এহেন পরিস্থিতিতে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার আছে। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন যদি আমরা না করি এবং এই শিক্ষার মধ্যে ব্যালেন্স তৈরি যদি না করি, এ ভাবনা অনেক বড় ভাবনা, কিন্তু আপনাদের সামনে আমি বলছি যেহেতু এটা আমার বিষয়। দিন এবং দুনিয়ার দিনই শিক্ষার গুরুত্ব যখনই আমি বলতে যাব, তখন দিনের মধ্যে শুধু কোরআন আর হাদিস নেই। কারণ আমাকে যখন কোনো একজন মানুষ বলবে যে অ্যালকোহল যুক্ত স্প্রে সেটা ব্যবহার করা হারাম না হালাল, তখন একজন মৌলভী সাহেব যদি ওই অ্যালকোহলের কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে ধারণা না রাখে, তাহলে তার ফতোয়া দেওয়ার যোগ্যতাই নেই। কারণ স্প্রেতে যে অ্যালকোহল ব্যবহার হয় ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যেটি মদ খাওয়ার জন্য ব্যবহার হয় না। এখন সেই মৌলভী সাহেবকে কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে ধারণা না রাখার ফলে সে হয় ভুল ফতোয়া দেবে, আর না হয় ঠিক ফতোয়া দিলে আন্দাজে ঢিল মারবে।
এখন ইসলামের অন্যান্য বিষয়ে যদি জটিল বিষয়গুলিতে সঠিক ফতোয়া প্রদান করতে হয়, সমাজকে যদি সঠিক গাইড দিতে হয়, তাহলে এমন এক আলেম, এমন মৌলবি, এমন শিক্ষিত মানুষকে তৈরি করতে হবে যারা উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো সমাজকে কিছু একটা দিতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে কোনো কোনো মানুষের কোনো কোনো বিষয়ে বেশি পারদর্শিতা, কোনো মানুষ কি বলে বিজ্ঞানকে ভালো বুঝে, কিন্তু তার মানে এই নয় যে সে আল্লাহকেই চিনবে না, ওযু করার নিয়মই জানবে না, ওযু করার কয়টা ফরজ জানবে না, সে তার বাপ মারা গেল তার জানাজা পড়াতে পারে, এর মানে এই নয়। সে তাওহীদ, শিরক, বিদআত সম্পর্কে কোনোই ধারণা রাখবে না, তার মানে এটা নয়। আমার মাস্টার্স, আমার পিএইচডি ডিগ্রি, আমার ডক্টরেট, আমার ইঞ্জিনিয়ার, আমার এই সমস্ত কিছু যদি আল্লাহকে না চেনাই, আল্লাহর শক্তি সম্পর্কে ধারণা না দেয়, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে ধারণা না দেয়, যদি আমার মানহাজ সম্পর্কে ধারণা না থাকে আমার, তাহলে যে কেউ এসে আমাকে বিভ্রান্ত করবে। সেই কারণে আমরা দেখি যে বর্তমান সময়ের আধুনিক শিক্ষিত যুবকরা নাস্তিক হয়ে যাচ্ছে। বাপের মাথায় হাত, হায় 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 হায়, আমি হাজি মানুষ, ছেলে মাধ্যমিকে এমন ভালো কি বলে রেজাল্ট করলো, আমি খুব খুশি হলাম, তাকে এই জায়গায় পড়ালাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠালাম, সেখানে পাঠালাম, এখানে পাঠালাম, সে এখন নাস্তিক হয়ে গেছে, সে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সে এতদূর পর্যন্ত এসে পৌঁছেছে, সেই শিক্ষা ব্যবস্থায় কোথাও কোথাও মোরালিটির শিক্ষা নেই, কোথাও ইসলামের শিক্ষা নেই। মানুষকে উপকার করতে হবে, মানুষের জন্যই তুমি, তোমার অস্তিত্ব হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, এই শিক্ষা কোথাও শেখানো হয়নি। শিখেছে নাকি কোথাও? কোথাও শিখেছে গো? ক্লাস 1-এ যখন একটা ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করবেন, রামকৃষ্ণ মিশনে ভর্তি করলেন, আপনি রামকৃষ্ণ মিশনে ভর্তি করলেন। এখনকার কিছু আধুনিক আছে, এইখানে মাউন্ট লিটারা চলছে, আপনাদের একটু এগিয়ে গিয়ে মাউন্ট লিটারা। কাদের ছেলেরা মেয়েরা পড়ে? বলেন, কাদের কি ছেলে মেয়েরা পড়ে? বড় লোকের, মুসলমানের পড়ে তো পড়ে না, পড়ে কি পড়ে না? মুসলমানের ছেলে অধিকাংশ 90% মুসলিমের এলাকায় মুসলমান পড়বে না, তা কারা পড়বে? মাউন্ট লিটারা এখানে পাশে আছে, এই পেছনে আছে গাইডেন্স একাডেমি। প্রায়ই কথা আসে যে সেইখানকার কোন একজন বদমাইশ আছে, সে নাকি নামাজও পড়তে দেয় না, জুমার নামাজও পড়তে দেয় না। শুনেছেন তো নাকি? সে মুসলমান না? মুসলমান না? আচ্ছা বলুন দেখি, এ ধরনের ভাবনা কোথা থেকে উৎপত্তি হয়? কারণ যাদেরকে মনে হয় আর্ট অ্যান্ড কালচার, যাদেরকে মনে হয় আর্ট অ্যান্ড কালচার মানে হচ্ছে ডান্স করা, ডান্স করা। একসময় ডান্স কাদের কাজ ছিল? বেশ্যাদের কাজ ছিল ডান্স করা। যারা বড় বড় জমিদারদেরকে খুশি করার জন্য তাদের সামনে নাচানাচি করত। এখন সেইগুলি আমাদের মাউন্ট লিটারের মতো, গাইডেন্স একাডেমির মতো যে একাডেমিগুলি আছে, তারা আমাদের ক্লাস 1-এর ছেলেদেরকে ধেঙ্গা, মানে কি বলে, কোন সময় দেখবেন যে কি ধরনের গান হয় গো, এই চিকনি চামেলি এ টাইপের গান হচ্ছে, সেই গানে ডান্স করাচ্ছে। সেটা কি? তার মানে হচ্ছে তুমি বেশ্যা হওয়ার ট্রেনিং দেওয়াচ্ছে সেইখানে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ক্লাস 1-এর একজন শিশু কেবলই সে ও বড় হয়েছে, আপনার কাছ থেকেই উল্টো বলছে যে আর্ট, এখানে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, খুব সুন্দর সুন্দর নাম কিন্তু এগুলোর, যেহেতু আমি সেই জায়গা থেকে আসছি, স্কুলের সঙ্গে যুক্ত আছে, সে কারণে জানি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নাচ, গান, ছবি আঁকা, এর দরুন আপনাকে এত হাজার টাকা দিতে হবে। সেখানে কি করাবে? স্টেজ পারফরমেন্স, স্টেজে নাচ আঁকা করাবে, নাচ করাবে, সবার সামনে নাচো। যেটি আজ থেকে ইংরেজদের আমলে এবং জমিদারদের আমলে হতো, যে সমাজের সব থেকে নিকৃষ্ট মহিলারা এই জমিদারদেরকে খুশি করার জন্য নাচা গাওয়া করতো, সেটি এখন আমার ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সেইগুলি করানো হচ্ছে। ক্লাস 1 এটি শুরু হচ্ছে, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, কোথাও আল্লাহ নেই, কোথাও রসুল নেই, কোথাও নবী নেই, তোমার জীবনের উদ্দেশ্য কি? কোনো কিছু নেই। সেখানে আবার বাংলাদেশের মধ্যে একটি মুসলিম কান্ট্রিতে শেখানো হচ্ছে শরীফ শরীফা। আপনার ভেবে অবাক হবেন যে সেখানে শেখানো হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ কোনো ব্যাপার নেই, মেয়েতে মেয়েতে বিবাহ কোনো ব্যাপার নেই। এগুলি শেখানো হচ্ছে ক্লাস 4-এর বাচ্চা, 5-এর বাচ্চাদের। মাধ্যমিক যখন সে দিল, মাধ্যমিক দেওয়া পর্যন্ত কোথাও এখনো সে আল্লাহকে চেনে না, এখনো সে রাসূলকে চেনে না। সে সুদের অঙ্ক ঠিকই করতে পারে, সে ঠিকই করতে পারে, a স্কয়ার b স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু কি বলছে 2ab b স্কয়ার, সব কি সব অনেক কম্পোজিশন আছে, সেইগুলো ঠিকই করতে পারে। সে অনেক কিছুই জানে, কিন্তু আল্লাহকে এখন পর্যন্ত চেনেনি। ভালো ভালো রেজাল্ট করলে, এইচএসে ভর্তি করলেন, সায়েন্স নিয়ে পড়বে, সে সায়েন্সে পড়লো কি ইকুয়াল টু mc স্কয়ার,
ইকুয়াল টু এমসি স্কয়ার, এটি হচ্ছে নাস্তিকতার ধারণার প্রথম গোড়াপত্তন, যেখানে বলছে সৃষ্টিকর্তার কোনো কিছুই নেই, শুধুমাত্র শক্তির পরিবর্তন হয়। এক গ্যাসীয় পদার্থ পানিতে রূপান্তরিত হয়, পানি গ্যাসীয়তে হয়, মানে হার্ড জিনিস নরম হয়ে যায়, শুধু এটুকুর পরিবর্তন, শক্তির কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র রূপের পরিবর্তন হয়। এই জিনিস সে শিখছে, সে নাস্তিকতা শিখছে। তারপরে বাংলা সাহিত্য নিয়ে হয়তো ভালো, আপনি একজন ছেলেকে বাংলা সাহিত্য পড়ালেন, বাংলা সাহিত্যে কি শিখবে সে বঙ্কিমচন্দ্র পড়বে, সে পড়বে বিদ্যাসাগর, সে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর, সে পড়বে আরো অন্যান্য লেখকদের লেখা। সেখানে আল্লাহকে চেনানো হয় নাকি গো? চেনানো হয় আল্লাহকে? রাসূলকে চিনতে পারে? সেখানে শ্যামা সঙ্গীত শেখানো হবে। সেখানে কি শেখানো হবে? শ্যামা সঙ্গীত শেখানো হবে, সেখানে সরস্বতী বন্দনা শেখানো হবে, সেখানে অন্য কিছু শেখানো হবে। ইংরেজি সাহিত্য নিয়ে যদি আপনি পড়েন, সেখানে শেখানো হবে শেক্সপিয়ার, প্রেমের গল্প, শেক্সপিয়ারের গল্প। সেখানে পড়া হবে হ্যামলেট, সেখানে পড়া হবে শশা, অন্যান্য বড় বড় যে ইংরেজি লেখক আছে, আমরা মাস্টার্স করেছি ইংরেজিতে, সেখানে দেখলাম যে সেখানে আমার যে শিক্ষা সমাজের কাজে লাগবে সে শিক্ষা নিয়ে কোনো কিছু নেই। এমন শিক্ষা যাতে শুধুমাত্র অবৈধ প্রেম, অলীক গল্প, কি বলে পরীর গল্প, জিনের গল্প, ভূতের গল্প। মাস্টার্সে পড়ছি আমরা, ভূতের গল্প পড়ছি গো। ভূত বলে কোনো জিনিস, ওরাই বলেছে ভূত বলে কোনো জিনিস নেই, অথচ ভূতের গল্প পড়ানো হচ্ছে। কেউ একজন ছুঁয়ে দিল, মাথার দিক হয়ে গেল ঘোড়া, নিজের দিক থাকলো মানুষ। অলীক কল্প কাহিনী পড়ছে মাস্টার্স পর্যন্ত। তারপরে পিএইচডি চলে গেল, পিএইচডি ওর ওপরে আবার পিএইচডি, কোন একজন মানুষের জীবনে নিয়ে পিএইচডি। সারাটি জীবন যে পড়া পড়লাম, সেখানে কোথাও ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য কোনো কিছু নেই। এখন এই গাইডেন্স একাডেমির মালিকের মতো মানুষ তৈরি হবে না তো কার মতো মানুষ তৈরি হবে? কার মতো তৈরি হবে? সে নাস্তিকে হবে, কারণ সেখানে তো কোথাও সে শিখেনি কিছু। তাহলে এহেন পরিস্থিতিতে, এহেন জটিল পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু তবুও আমাদের সমাজের ভালো বাচ্চা যেগুলি, মেরিটোরিয়াস বাচ্চা যেগুলি, যাদের নাম্বার অনেক ভালো, তাদেরকে দিন শেখান, শরিয়ত শেখান, দেখবেন সমাজের পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন হবে। শিক্ষা ব্যবস্থাকে তারাই ঢেলে সাজাবে, কারণ আজকেই যদি আমি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলি, সম্ভব নয়। এবং এই ঢেলে সাজানোর সূচনা আলেমদের মাধ্যমেই হতে পারে, আলেমদের মাধ্যমে হতে পারে। এবং সঠিক আলেম, ভালো ছেলেদের যদি আমরা পাঠাই, ইনশাআল্লাহ তাদের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব, অন্যথা কিন্তু সম্ভব নয়। তবেই আমরা দ্বীনি শিক্ষার প্রচার এবং প্রসার করতে পারবো। আমি কখনোই আপনাদেরকে সাজেশন দেব না এমনভাবে যে আপনি আপনার ছেলেকে শুধুমাত্র দ্বীনের শিক্ষায় শেখাবেন। অবশ্যই দ্বীনের শিক্ষা শেখাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুনিয়াবী শিক্ষাও তাদের মধ্যে থাকতে হবে। তার মানে এটা নয় যে শুধুমাত্র আপনি তাদেরকে দুনিয়াবী শিক্ষায় শেখাবেন, দ্বীনের শিক্ষা দেবেন না। ব্যালেন্স একটি শিক্ষা তাদেরকে দিন, এবং দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই তারা সম্মানিত এবং মর্যাদাবান যাতে হতে পারে, তার জন্য আপনি গার্জেন হিসাবে আপনার ভাবনা থাকা অত্যন্ত বেশি প্রয়োজন। এটি আপনার জন্য ফরজে আইন, এটি আপনার জন্য জরুরি। ইসলামের সূত্রপাত শিক্ষা নিয়েই যেহেতু, সেই কারণে আমরা দেখি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের একটি জায়গায় তিনি একটি অধ্যায়কে নির্ধারণ করেছেন। সেটি অধ্যায়ের নাম হচ্ছে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করো কথা ও কর্মের পূর্বে। যদি আমার শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, অন্যান্য বিষয় সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে আমি দিনকেও ভালো মেনে চলতে পারবো না। বর্তমান সময় মুসলিম সমাজ, আমাদের এই জঙ্গিপুর এলাকা সহ মুর্শিদাবাদের মধ্যে, এদের মধ্যে কোনো শিক্ষাই নেই, কোনো শিক্ষাই নেই। এখন আধুনিক সময়ে কিছু ছেলে মেয়েদেরকে আমরা স্কুলে অন্যান্য জায়গায় পাঠাচ্ছি, কিন্তু সেটি সাফিসিয়েন্ট নয়, সেটি পর্যাপ্ত নয়। ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে, এবং এমন পড়াশোনা, এমন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার চয়েস করবেন যার মাধ্যমে তার উভয় শিক্ষায় সে শিক্ষিত হতে পারবে। যদিও এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, অনেকেই চেষ্টা করছে এই ধরনের ব্যালেন্স শিক্ষা দেওয়ার। আপনারা কখনো এই খপ্পরে পড়বেন না যে ইসলামিক নাম নিয়ে যে প্রতিষ্ঠানগুলি চলছে, আল আমিন মিশন ইসলামের নাম নিয়ে চলছে, কিন্তু সেখানে আমিনের কিছুই শেখানো হয় না। আল আমিন মিশন থেকে মুসলমান ছেলেরা ডাক্তারি চান্স পেল। সমাজের কোনো ভালো কিছু পেয়েছেন আপনি? উপকার কিছু পেয়েছেন গো? পেয়েছেন? প্রত্যেক বছর ডাক্তারি চান্স পেয়ে গেল এত কটা ছেলে। আরে বাবা, আল আমিন মিশনে তোমরা ডাক্তার এত তৈরি করছো, ইঞ্জিনিয়ার তৈরি করছো, মুসলমানদের কি হচ্ছে, আমাদের কি উপকার হচ্ছে, মানুষ কি উপকার পাচ্ছে আমাকে দেখাও। তারাও তো সেই পিশাচে পরিণত হচ্ছে। তার কারণই হচ্ছে শিক্ষা ব্যবস্থার গলদ আছে, সেখানে মানুষকে পিশাচি তৈরি করানো হয়। মুসলমান নাম নিয়ে ডাক্তার হয়ে যাওয়া আর শঙ্কর রামশ্যাম যদুমধু ডাক্তার হয়ে যাওয়া খুব একটা বেশি পার্থক্য নেই। রামশ্যাম যদুমধু যদি ঘুষ খায়, আর আব্দুর রহমান যদি ঘুষ খায়, আর ওদিকে রামশ্যাম যদুমধু যদি
কি বলে আপনার সুদ খায়, এদিকে আব্দুল্লাহ আব্দুর রহমানও সুদ খাচ্ছে। ওইদিকে রামশাম যদুমধু মানুষকে ধোকা দিয়ে অর্থ উপার্জন করছে, এদিকে আব্দুল্লাহ আব্দুর রহমানও ধোকা দিয়ে অর্থ উপার্জন করছে। ওইদিকে রামশাম যদুমধু শিরক বেদাতের সঙ্গে লিপ্ত, এদিকে রামশাম যদুমধুর জায়গায় আব্দুল্লাহ আব্দুর রহমানও, সেখানেও শিরক বেদাতের কোনো পার্থক্য সে বোঝে না। সে তার শিক্ষকদের সামনে মাথা মতো করে পা ছুঁয়ে নিচ্ছে একবারে, কখনো কখনো হোলির কি বলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিচ্ছে। তাহলে রামশাম যদুমধু সুদ খেলো, এও খেলো, সেও ঘুষ খেলো, এও খেলো, সেও শিরক করছে, এও ঘুষ খাচ্ছে। তাহলে ও রামশাম যদুমধু হওয়ার জন্য জাহান্নামে যাবে, আর আমি আব্দুল্লাহ আব্দুর রহমান জান্নাতে যাব, এমন নাকি আল্লাহ? হ্যাঁ, শুধুমাত্র নামের জন্য আল্লাহ কাউকে জান্নাতে এবং জাহান্নামে পাঠাবেন নাকি গো? চরিত্রের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র নামের পরিবর্তন ছাড়া, এটা মাথায় রাখবেন। এবং এটির সব থেকে বড় যে কুফল, তা হচ্ছে বর্তমান সময়ে এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে তার জন্য দায়ী, শিক্ষা ব্যবস্থাই দায়ী। এই কারণে আব্দুল্লাহ আব্দুর রহমান আর এদিকে রামশাম যদুমধুর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, আমরা পার্থক্য লক্ষ্য করতে পারি না। সেই কারণে অল্টারনেটিভ শিক্ষা ব্যবস্থার কথা ভাবতে হবে, এমন শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে যাতে সে একজন ভালো মানুষ, ভালো মুসলিম, ভালো আলেম, ভালো জ্ঞানী ব্যক্তি তৈরি হয়, এবং দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই তারা যাতে উপকৃত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শিক্ষার বৈষম্য আমি না করে দিনই শিক্ষার মোটামুটি একটি ব্যালেন্স কিছু সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম, যদি অনেক বড় একটি সাবজেক্ট এটি। তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভাবনা নিয়ে যেতে হবে, আগামী প্রজন্মের জন্য যদি ভাবতে হবে, আর যদি না ভাবেন তাহলে আল্লাহকে কিন্তু জবাবদিহি করতে হবে। এই অর্থ, এই মসজিদ, এই সমস্ত কিছু এর কোনো কাজ নেই যদি তার প্রতিফলন আমাদের প্রজন্মের উপরে না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।